আজ 28 জানুয়ারি। আজকে একটা সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এক্সিশন অপারেশন হলো। হ্যাঁ, অপারেশনটা কেন করতে হলো? খুব ইমার্জেন্সি হিসেবে পেশেন্ট 4 দিন ধরে কিছুই খেতে পারছিল না। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড একটা টিউমার টাইপের সোয়েলিং হয়েছে, তার সাথে সাথে এমনই স্টোনি হার্ট অ্যালং উইথ ইনফেকশন। হ্যাঁ, ইউজুয়ালি স্টোন থাকে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে, তাদের আমরা এক্সিশন করে থাকি, অথবা কোনো টিউমার থাকলে ইউজুয়ালি করি। তো এটা কি নেচারের আছে টিউমারটা, ওই সোয়েলিংটা, সেটা কিন্তু এখনও ডিটেকশন হয়নি। অপারেশন করা হলো, এক্সিশন হয়ে গেছে, তাই এইবার ওর হিস্টোপ্যাথোলজি হলে আমরা সেটা জানতে পারবো। এখন 7:30 বাজে, 7:45। অপারেশনটা জাস্ট 1.5 ঘন্টা আগে শুরু হয়েছিল। ইমার্জেন্সি হিসাবে আজকে এই সন্ধ্যাবেলা এই অপারেশন করতে হয়। যেহেতু পেশেন্টটি 1 নম্বর খেতে পাচ্ছে না 4 দিন ধরে, অ্যালং উইথ প্রচণ্ড পেইন হচ্ছে, তাই অপারেশন করতে আমরা বাধ্য হয়েছি। একদিকে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের যেরকম বড় স্টোনি হার্ট, বাট এর মধ্যে কোনো স্টোন নেই, কারণ ইউএসজি তাই বলেছে। হ্যাঁ, আমরা এবার হিস্টোপ্যাথোলজি জানতে পারবো। হ্যাঁ, কিন্তু এই পেশেন্টটা একটু স্পেসিফিক, একটু স্পেশাল পেশেন্ট, এই কারণে ওর হেপাটাইটিস বি পজিটিভ কেস ছিল। তাই আপনারা দেখেছেন যে আমরা যখন লাইভ করেছি তখন ওই কিছু ড্রেস পরা হয়েছে, করোনার সময় আমরা যেরকম পরতাম সেইভাবে তার অপারেশন সেইভাবেই করা হয়েছে। সমস্ত রকম প্রিকশন নিয়ে এবং স্টেরিলাইজেশন এবং যা করা হয়েছে সেগুলো আলাদাভাবে স্টেরিলাইজ করতে হয়, তাই স্পেশাল কেস হিসেবে করতে হয় এই পেশেন্টগুলোকে। হ্যাঁ, করার সময় যেহেতু ইনফ্লামেটরি কেস, আমাদের মাঝে মধ্যে সামান্য ব্লিড ছাড়া আর কোনো সমস্যা হয় না। এই স্ট্রাকচারগুলো আইডেন্টিফাই করতে পারলেও বাদ দিয়ে গিয়ে একটু কখনো কখনো স্লিপ কাটা বা ছিঁড়ে যাওয়া এরকম সমস্যা হয়, সেটাকে আবার ঠিকঠাক মতো বেঁধে প্রপারলি যাতে অপারেশন করা যায় এবং তাতে কোনো দিয়ে ওর প্রবলেম হবে না সেই ব্যবস্থা করা হয়েছে। অতএব এই পেশেন্ট এখন সেফ, কোনো রকম অসুবিধা হবে না। আমরা অপারেশন সাকসেসফুলি করেছি, কোনো পেশেন্টের আশা করি ব্যথাও চলে যাবে এবং আর সোয়েলিং তো থাকবেই না। আমরা টিউমার টাইপের একটা গ্ল্যান্ডে বার করেছি, সেটাকে এইবার ডায়াগনোসিসে পাঠাচ্ছি। এই বলে আজকের ভিডিওটা শেষ করব। আপনারা আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।